দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রথম স্কুলটি আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। অর্থাৎ সমস্ত এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন এবং সমস্ত বড় প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। বিভাগ কয়ের প্রথম প্রশ্নটি কি আছে দেখো, একের দাগের একের প্রশ্নটি, নৈশদুত্তি মেঘ সৃষ্টি হয় মেসোস্ফিয়ারে। অপশন গ। একের দাগে দুইয়ের প্রশ্নটি দেখো, বাষ্পীভবন মাপা হয় অ্যাটমোমিটার যন্ত্রের দ্বারা। অপশন খ। একের দাগে তিনের প্রশ্নটি দেখো, অক্ষাংশ দেখা যায় উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। অপশন খ। একের দাগে চারের কি প্রশ্নটি আছে দেখো, আটলান্টিক মহাসাগরে নিম্নের কোন শীতল সমুদ্র স্রোতটি দেখা যায়? উত্তরটা হবে ল্যাব্রাডর স্রোত। একের দাগের পাঁচের প্রশ্নটি দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। অপশন গ। একের দাগের ছয়ের প্রশ্নটি দেখো, ভারতে অধিক প্রচলিত কৃষি ব্যবস্থাটি হল জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। অপশন খ। একের দাগের সাতের প্রশ্নটি দেখো, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো বস্ত্রশিল্প। অপশন ঘ। একের দাগের আঠের প্রশ্নটি দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। অপশন গ। বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি দেখো কি আছে, দুইয়ের দাগের একেরটা, নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী ধীর গতি সম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহকে প্রতীপ ঘূর্ণবাত বলে। দুইয়ের দাগের একের দুইয়ের প্রশ্নটা দেখো, মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে। দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের দাগের দুইয়ের একের প্রশ্নটা দেখো, কোন বিজ্ঞানী প্রথম আন্টার্কটিকায় ওজন ক্ষয় লক্ষ্য করেন? উত্তরটা হবে বিজ্ঞানী জি.সি. ফারম্যান। দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নটা দেখো, ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত? উত্তরটা হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। দুইয়ের দাগের দুইয়ের তিনের প্রশ্নটা দেখো, বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কোনটি? উত্তরটা হবে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া। দুইয়ের দাগের তিনের কি প্রশ্নটি আছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে নিয়ে লেখো। দুইয়ের দাগের তিনের একেরটা, অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল অরুণাচল প্রদেশ। দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নটা দেখো, উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। এক। দুইয়ের দাগের তিনের প্রশ্নটা, ভারতের ডেট্রয়েট চেন্নাই। বিভাগ গয়ে যে প্রশ্নগুলি আছে এখন আমরা তার সমাধান করব। তিনের দাগের একের প্রশ্নটি দেখো, শান্ত বলয় বা ডোল ড্রাম কি? তো চলো উত্তরটা দেখিয়ে নেওয়া যাক। রায় ও মার্টিন সহায়িকার 179 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। আটের দাগের যে প্রশ্নটা আছে, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম কি? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। এবং তিনের দাগের একের যে অথবা প্রশ্নটি আছে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তার উত্তরটা চলো আমরা দেখি। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রে 222 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। প্রথম প্রশ্নটা আপেক্ষিক আর্দ্রতা, তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। তিনের দাগে দুইয়ের যে প্রশ্নটি আছে দেখো, শৈবাল সাগর কাকে বলে? এবং তার অথবা প্রশ্নটা বান ঢাকা কি? তো চলো উত্তরটা করে নেওয়া যাক। রায় ও মার্টিন সহায়িকা 243 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। 243 নম্বর পৃষ্ঠাতে চারের থেকে যে প্রশ্নটি আছে দেখো, শৈবাল সাগর কি? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। একই সঙ্গে 261 নম্বর পৃষ্ঠাতে যে উত্তরটা আছে, বান ডাকা কি? একের দাগের প্রশ্নটার তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। দুইয়ের দাগে তিনের দাগে তিনের প্রশ্নটি কি আছে দেখো, খারিফ ও রবি ফসলের মধ্যে দুটি পার্থক্য লেখো এবং অথবা প্রশ্নটি ছিল তথ্য প্রযুক্তি শিল্প কি? তো চলো উত্তরটা করে নেওয়া যাক। রায় ও মার্টিন রায় ও মার্টিন সহায়িকা 274 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। 274 নম্বর পৃষ্ঠার একের দাগে যে প্রশ্নটি আছে দেখো, রবি শস্য ও জায়দ শস্য এবং খারিফ শস্য। তো তোমাদেরকে একটু বলে রাখি, যদি পার্থক্যটা পড়ে রবি শস্য এবং জায়দ শস্যের মধ্যে পার্থক্য, তখন তোমরা এই দুটো লিখবে। আর যদি বলা হয় যে খারিফ শস্য আর জায়দ শস্যের মধ্যে পার্থক্য, তখন তোমরা এই দুটো লিখবে।
আর এখানে বলা হয়েছে যেহেতু রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য, তাহলে তোমরা এই দুটো লিখবে। বোঝা গেল ব্যাপারটা? 510 নম্বর পৃষ্ঠায় উত্তরটা আছে, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 30 দাগের প্রশ্নটা, তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। 3-4 প্রশ্নটি কি আছে দেখো, অনুসারী শিল্প কাকে বলে এবং এর অথবার প্রশ্নটা আছে হর্টিকালচার কাকে বলে। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। রায়া মার্টিন সহায়িকায় 509 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। 509 নম্বর পৃষ্ঠায় 17 দাগে যে প্রশ্নটি আছে, অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি কাকে বলে, তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। একই সঙ্গে 477 নম্বর পৃষ্ঠায় উত্তরটি আছে দেখো, হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞান মানে উদ্যান কৃষি কি, তোমরা এখান থেকে উত্তরটা একটু করে নেবে। বিভাগ ঘয়ের প্রশ্নগুলি দেখো। 4 দাগের প্রথম প্রশ্নটি কি আছে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচালন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন। আমি এখানে মোদকের বইটি নিয়েছি। মোদকের বইয়ে 50 নম্বর পৃষ্ঠায় উত্তরটা আছে। 50 নম্বর পৃষ্ঠার একদম ব্লু কালিতে লেখা আছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচালন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন, তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। 4 দাগের একের অথবার প্রশ্নটা কি আছে দেখো, 3টি বিষয়ের ভিত্তিতে ক্রান্তীয় ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো চলো উত্তরটা করে নেওয়া যাক। রায়া মার্টিন সহায়িকায় 176 নম্বর পেজে উত্তরটা আছে। 176 নম্বর পৃষ্ঠায় 8 দাগের যে প্রশ্নটি আছে দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, তোমরা এখান থেকে উত্তরটা অবশ্যই করে নেবে। 4 দাগে 2 কি প্রশ্নটা আছে দেখো, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। রায়া মার্টিন সহায়িকা 241 নম্বর পেজে উত্তরটা আছে। 241 নম্বর পৃষ্ঠায় 1 দাগে যে প্রশ্নটি আছে দেখো, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য, তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। 4 দাগে 2 যে প্রশ্নটি আছে তার অথবার প্রশ্নটি কি আছে দেখো, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো চলো উত্তরটা করা যাক। রায়া মার্টিন সহায়িকা 261 নম্বর পেজে উত্তরটি আছে। 261 নম্বর পেজে 4 দাগে যে উত্তরটি আছে দেখো, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনা আলোচনা করো, তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। এবার আমরা বিভাগ 39 যে প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের সমাধান করব। 5 দাগের 1 প্রশ্নটি দেখো, চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। তো চলো উত্তরটা করা যাক। রায়া মার্টিন সহায়িকায় 159 নম্বর পেজে উত্তরটা আছে। 159 নম্বর পৃষ্ঠায় যে 5 দাগের প্রশ্নটি আছে দেখো, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে এবং এই চিত্রটি সাথে দিতে হবে। 5 দাগের 1 অথবার প্রশ্নটি কি আছে দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। রায়া মার্টিন সহায়িকায় 130 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। 130 নম্বর পৃষ্ঠাতে যে 2 দাগের প্রশ্নটি আছে দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণসমূহ আলোচনা করো। তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। 5 দাগে 2 প্রশ্নটি দেখো, ভারতের অসম জনসংখ্যা বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। তো চলো উত্তরটা করা যাক। রায়া মার্টিন সহায়িকায় 517 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। 517 নম্বর পৃষ্ঠায় যে প্রথম প্রশ্নটি আছে দেখো, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্য কারণ আলোচনা করো। তোমরা এখান থেকে উত্তরটা অবশ্যই করে নেবে। 5 দাগের 2 যে অথবার প্রশ্নটা আছে দেখো, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। রায়া মার্টিন সহায়িকায় 490 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা আছে। 490 নম্বর পৃষ্ঠায় 3 দাগের যে প্রশ্নটি আছে দেখো, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। তোমরা এখান থেকে অবশ্যই উত্তরটা করে নেবে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।